নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে ওলকপি বা শালগম দিয়ে দারুণ সুস্বাদু একদম নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। অনেকেই আছে ওলকপি খেতে একদম পছন্দ করে না, এইভাবে ওলকপি রান্না করলে তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা ওলকপির এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন, খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আমি ওলকপি বা শালগম নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো, একদম কচি কচি ওলকপি নিয়েছি। এরপর দেখুন ওলকপির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, মাঝ বরাবর দুটুকরো করে প্রথমে কেটে নিয়েছি। এরপর একদম পাতলা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু একদম কচি ওলকপি তো খুব বেশি খোসা ছাড়াবো না, একদম হালকা করে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত ওলকপিগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু আমাকে এই সময়টা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি মশলার ব্যবহার করে আজকের রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। এদিকে দেখুন আমি ছুরির সাহায্যে ঠিক প্রথমে এরকম দুফালি করে কেটে নিয়ে তারপর খোসাটা একদম হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। ওলকপিগুলোকে কেটে নিয়ে খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। কেটে নেওয়া ওলকপিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি, পরিষ্কার করে আরো একবার ধুয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওলকপিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, বড় গ্রেটার, গ্রেটারের সাহায্যে ওলকপির টুকরোগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে ওলকপিগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে পারেন, তবে যাদের ঝিরিঝিরি করে কোচাতে অসুবিধা হয় তারা কিন্তু এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। আমি এইভাবে সমস্ত ওলকপিগুলোকে গ্রেট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন সমস্ত ওলকপিগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এরপর গ্রেট করে নেওয়া ওলকপিগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। একটা প্লেটের মধ্যে ওলকপিগুলোকে তুলে রেখেছি, দেখুন কত সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। গ্রেটারের যে বড় পাশটা হয় সেটা দিয়ে গ্রেট করে নেবেন, গ্রেটারের যে মোটা পাশটা সেটা দিয়েই কিন্তু গ্রেট করেছি। তো যাই হোক ওলকপির পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম, চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা সাদা জিরে। এখানে কিন্তু গরম মশলা খুব বেশি পরিমাণে দিইনি, ছোট টুকরো 3 টুকরো দিয়েছি দারচিনি, 2টো এলাচ আর 3টে দিয়েছি লবঙ্গ। গোটা মশলাগুলো হালকা একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, চা চামচ মেপে 1.5 চা চামচ দিয়ে দিলাম গোবিন্দভোগ আতপ চাল। চালগুলোকে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, ধোয়ার দরকার নেই, পরিষ্কার করে চাল বেছে মুছে নেবেন। খুব ভালো করে গোটা মশলা আর চালগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি যেন ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এইভাবে দেখুন একটু ভেজে নিয়েছি, সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এই চাল সহ ভেজে নেওয়া মশলাটাকে নামিয়ে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়েছি আর তার মধ্যেই কিন্তু ভাজা মশলাটা নামিয়ে নেব। একবারে আমি এই মশলার পেস্টটাকে বানিয়ে নেব, সেজন্য এর মধ্যে দেখুন চায়ের কাপ মেপে আমি হাফ কাপের মতো দিলাম জল। যেহেতু মশলা একদমই কম সেজন্য জলটা একটু বেশি দিয়েছি যাতে পেস্ট একদম সুন্দরভাবে তৈরি হয়। দেখুন মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি, একদম সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা মশলাটা শিলেও বেটে নিতে পারেন, আমি মিক্সিতে দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। বাটা মশলাটা একটা বাটিতে নামিয়ে নিলাম, মিক্সির জারটাকে ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল। এই মশলাটাকে এখন সাইডে সরিয়ে রাখবো, আরো একটা মশলা তৈরি করে নেব, সেজন্য আবারও মিক্সির জারটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে দেখুন 1 ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, আদার টুকরোগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ দিলাম গোটা জিরে আর 5টার মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। অল্প জল দিয়ে এটাকেও কিন্তু একদম সুন্দর মিহি করে বেটে নেব। আপনারা কিন্তু লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন, আর চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আমি শুকনো লঙ্কা দিয়ে রেসিপিটা তৈরি করছি।
বেটে নেওয়া মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম। মশলার জারটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলার বাটিটা সাইডে সরিয়ে রাখবো। আবারও ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে 1 মুঠ মতো দিয়ে দিলাম ডালের বড়ি। এই ডালের বড়িগুলো আমার বাড়িতেই তৈরি করা ডালের বড়ি, চাইলে আপনারা কেনা ডালের বড়িও ব্যবহার করতে পারেন। ডাল বড়িগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ডাল বড়ির মধ্যে সুন্দর কালার এসেছে। ব্যাস, এর থেকে আর বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই। এখন ভেজে নেওয়া ডাল বড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। ডাল বড়িগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকেও একটু ছোট ছোট করে ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোটা সাদা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব, ফোড়নের সুন্দর রং আসা পর্যন্ত আর ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। তো এইরকম ভাবে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেব, মানে আদা জিরে আর লঙ্কার যে পেস্টটা করেছি সেটা এখন দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে নেব আর এইরকম ভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। বন্ধুরা, আপনারা কারা কারা ওলকপি এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যেতে পারেন। আর যারা কখনো ওলকপি এইভাবে রান্না করে খাননি, একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি গ্রেট করে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এখন নেড়েচেড়ে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে, মানে মশলার সাথে ওলকপিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে আবারও ওলকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইরকম ভাবে বেশ খানিকক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে, ওলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর বেশ সুন্দর মজে আসা পর্যন্ত। বেশ নরম নরম হয়ে আসবে সেই পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। এদিকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। ওলকপিগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, বেশ সুন্দর মজে আসে সেই পর্যন্ত রান্না করে নিতে হবে। তো এইভাবে আমি প্রথমে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। ওলকপিগুলো কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। যদি আপনাদের বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে তাহলে কিন্তু আপনারা ওলকপির সাথেই বড়িটা দিয়ে দিতে পারেন। তবে আমার বড়িগুলো খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে, সেজন্য খানিকক্ষণ পরেই আমি রান্নায় ব্যবহার করলাম। আবারও একটু ঢেকে দেব। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব। আবারও 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে নিলাম। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, বড়িগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়িগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, মানে যে ভাজা মশলাটাকে বেটে রেখেছিলাম ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল। আর বন্ধুরা, এই মশলাতে যেহেতু গোবিন্দভোগ চাল ব্যবহার করা হয়েছে, এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর গন্ধতেই আপনারা 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন, এতটা সুন্দর লাগে খেতে। ভাজা মশলা আর চাল বাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ ঘন্টর রেসিপি, সামান্য একটু চিনি দিলে টেস্ট ব্যালেন্স হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এদিকে বড়িগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। খুব ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন রান্না একদম কমপ্লিট। এটাকে এখন একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, যারা ওলকপি খেতে একদম পছন্দ করেন না, সত্যি বলতে নিরামিষ ওলকপির রেসিপি যদি এইভাবে বানান তারাও চেয়ে চেয়ে খাবে। আর গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। 1 থালা ভাত ওলকপির এই রেসিপি দিয়েই খেয়ে নিতে পারবেন। আপনাদের এই নিরামিষ ওলকপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।